আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জমি যুক্ত আছেন এমডি সাধন ভাই। তো উনি যুক্ত আছেন রংপুর গঙ্গাচড়া থেকে। তো উনি আমার ক্লায়েন্ট হান্টিং টেকনিক ব্যবহার করে উনি একটা আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন। তো আমরা সেই বিষয়টা ওনার কাছে জানার চেষ্টা করব যে উনি ক্লায়েন্টটা কিভাবে পেলেন, কি ক্লায়েন্ট, কি কাজ, কত ডলার ক্লায়েন্ট ওনাকে পেমেন্ট করবে। ওনার পেপাল নেই, আমি ওনাকে পেপাল সাপোর্টটা দেবো। তো আমরা এই বিষয়টা, ক্লায়েন্ট পাওয়ার বিষয়টা আমরা টোটালি জানার চেষ্টা করব। যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ভাই ব্রাদার আছেন, ওনারা যেন এই সাধন ভাইয়ের যে টেকনিক বা কৌশলটা বা উনি যেটা বলবে সেটা যেন তারাও কাজে লাগিয়ে যেন ক্লায়েন্ট আউটরিচ করতে পারে, এই বিষয়টাকে লক্ষ্য করে। তো সাধন ভাই, সব মিলে কেমন আছেন? কি ভাই, অনেক ভালো আছে। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথা থেকে বলছেন? গঙ্গাছড়া থেকে? জি, আমি কংলাপসরার দেবগাড়ি ইউনিয়ন থেকে বলছি। আচ্ছা। তো এই যে ক্লায়েন্ট আউটরিচ আপনি কতদিন ধরে করেন এবং এই ক্লায়েন্টটা কতদিন পর পেলেন, কিভাবে পেলেন, একটু যদি আমাদের বলেন। তো ভাই, বলতে গেলে অনেক কথা বলা লাগে। আমি হচ্ছে আপনার ইউনিভার্সিটি আইটির ঠিক পাশেই একটা আইটি সেন্টার আছে, ওখান থেকে শিখছিলাম। নামটা বলতেছি না। হ্যাঁ। তো আচ্ছা। ওখানে শেখার পরে ওরা মানে ফাইবার অ্যাকাউন্ট খুলে দিয়ে ওখানে বসাই দিচ্ছে বাচ্চা। ফাইবারে তো জানেন এখন কাজের যে অবস্থা। তো ফাইবারে আমি 1 বছর থেকে আছি, কোনো কাজ নাই। আচ্ছা। পর্যন্ত আমার 6-7টা অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, এবং রিসেন্টলি 2 দিন আগে একটা অ্যাকাউন্ট আমার ঠিক আছে। তো আহ, আপনার ভিডিও আমি দেখি হচ্ছে প্রায় 3 মাস থেকে। 2 মাস থেকে? আচ্ছা, তিন আচ্ছা। মাস হ্যাঁ, 3 মাস থেকে আপনার ভিডিও দেখি। এবং আপনার ভিডিও যে ক্লায়েন্ট হান্টিং গুলো আছে ওগুলো সব আমি দেখেছি। দেখে আমি ওগুলো কাজে লাগিয়েছি। এবং আচ্ছা। তার মধ্যে হচ্ছে দুটা আহ, মানে দুটা ভিডিও আমার অনেক ভালো লেগেছে। একটা হচ্ছে আপনি চ্যানেল ওয়েবসাইট থেকে ওই যে চ্যানেল ক্লাউডার নাকি হ্যাঁ, ওইটা চ্যানেল ক্লাউডার থেকে আমি হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডেল করছি। আর হচ্ছে ইউটিউব সার্চ রেজাল্ট, আচ্ছা। ওখান থেকেই ক্লায়েন্ট পাওয়া আর কি। আচ্ছা, তো ক্লায়েন্টকে আপনি মেসেজটা কোথায় দেন? ক্লায়েন্টকে আউটরিচটা আপনি কোথায় করেন তার? ক্লায়েন্টদেরকে আমি সর্বপ্রথম হচ্ছে ওদের মেইল এবং ওদের সোশ্যাল মিডিয়ার যে ইয়েগুলো আছে, আইডি গুলো আছে, ওদেরকে করে করে আমি ওদেরকে মেইল করি। মেইল করে তারপর ওদের সোশ্যাল মিডিয়ার যতগুলো পাই সবগুলোকে মেসেজ করি। মেসেজ করে আচ্ছা, আমি আচ্ছা। ওনাকে পেয়েছি ফেসবুকের মাধ্যমে। আচ্ছা, আচ্ছা। তো এই যে ক্লায়েন্টকে আপনি মেইলে এবং তার সোশ্যাল মিডিয়াতে মেসেজ দেন, কি মেসেজটা দেন ক্লায়েন্টকে, এবং এই মেসেজটা আপনি কিভাবে আপনি কাস্টমাইজ করলেন বা কিভাবে লিখলেন? আমি আমি কোনো কিছু লিখি নাই, আমি শুধু আপনার মেসেজ টেমপ্লেটটা ফুল কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি। ও, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, সবই ক্লায়েন্ট কি, আপনার। আচ্ছা, ক্লায়েন্ট কি আপনাকে পোর্টফোলিও চাই, মানে আপনাকে দিতে বলছে, এরকম কোনো কিছু হয়েছে ক্লায়েন্টের সাথে? ক্লায়েন্ট এই ক্লায়েন্টের কোনো পোর্টফোলিও চাই নাই, বাট এর আগে আমি আরো 3টে ক্লায়েন্টের কাজ করছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি পেমেন্ট আনতে পারি। আমি এর আগে 2টা মিটিংও করছি, মিটিং করছি। তো আমি দুর্ভাগ্যবশত আমি মানে টাকাটা আনতে পারি তাদের কাছ থেকে। কোনো না কোনো কারণে তারা আমাকে মানে অ্যাকাউন্ট থেকে ইয়ে করে দেয়, অ্যাক্সেস ডিনাই করে দেয়। তো এই ক্লায়েন্টটা এমন একটা ক্লায়েন্ট যেখানে ফেসবুকে রিপ্লাই পাইছি, তারপরে আপনার লিঙ্কডিনও রিপ্লাই পাইছি, এবং আমি তার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই ক্লায়েন্টের কোনো পোর্টফোলিও চাই নাই। তারপরে কোনো কোনো জিনিস শুধু আমার, আমি যে আপনার আপনার যে পোর্টফোলিও গুলো আছে না, আমি ওগুলো আমার ফেসবুকে এবং আমার লিঙ্কডিনে আপলোড করতাম। আচ্ছা, আচ্ছা। ওগুলো ওগুলো দেখেই সে ইন্টারেস্ট হয়ে গেছে। আচ্ছা, আপনি যেটা করলেন সেটা হচ্ছে আমার দেয়া পোর্টফোলিও গুলো আপনি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে আপনি মানে পোস্ট করেন। সেগুলো ক্লায়েন্ট দেখে ক্লায়েন্ট আরো বেশি খুশি হয় এবং ক্লায়েন্ট ইমপ্রেস হয়ে যায়। আচ্ছা। তো এই ক্লায়েন্ট, এই যে যে ক্লায়েন্ট, এই কাজটা যে আপনি পেলেন, এটা মানে এটার বাজেটিংটা তোমার হচ্ছে কত হলো এবং কি করতে হবে? ক্লায়েন্ট ক্লায়েন্ট প্রথমে আমাকে মানে একটা চ্যানেল দেয়। ওই চ্যানেলে আমি কাজ করার পরে ওই চ্যানেলে মানে মানে চ্যানেল গ্রো করা শুরু করে আগের থেকে বাড়ে, সাবস্ক্রাইবার বাড়ে। করে আরেকটা চ্যানেল আমাকে দেয়, ওরা 2টা চ্যানেলে কাজ করতেছে। ওইখানে সমস্যা হলো যে ওনার মানে বাজেট বর্তমানে ইউটিউবে যে খরচ করছে, বাজেটটা ওনার কাছে এমন একটা নেই। তো আমি ওনাকে বললাম যে দেখো, মানুষের তো নানা ধরনের সমস্যা থাকতেই পারে, কারো টাকার সমস্যা, কারো পারিবারিক সমস্যা। তো তুমি আমাকে কাজটা দাও, আমি আগে তোমার কাজটা করে দিই। তোমার এখন টাকার সমস্যা, আমাদের কিছুদিন পর নাও থাকতে পারে, তখন আমাকে পে করি। আগে তুমি আমার সার্ভিসটা নাও।
আচ্ছা আচ্ছা। ও একটা মানে একটা ক্লায়েন্টই আপনার, তার যে ক্লায়েন্টে আপনি পেলেন ওই ক্লায়েন্টেই আপনার, তার দুটো চ্যানেল আছে, দুটো চ্যানেলের কাজেই আপনাকে দিল। জি। এখন উনি হচ্ছে 14 দিন হলো ওনার কাজ চ্যানেলে। 14 দিনে প্রায় 20টার মতো ভিডিও রিসিভ রেজাল্ট অনেক ভালো, ওনাকে দেখাইছি আমি। আহ, এবং উনি বলেছেন যে উনি আমাকে 50 পাউন্ড দিতে যাচ্ছেন এখন। আচ্ছা আচ্ছা। উনি হচ্ছেন ইউকের ক্লায়েন্ট। ইউকের ক্লায়েন্ট। আচ্ছা, এটা মানে ক্লায়েন্টের সাথে কি আপনার কথা হয়েছে যে আপনি কতদিন ধরে তার জন্য কাজ করবেন, বা কতটা ভিডিও তোমার হচ্ছে কতটা, তোমার হচ্ছে কতগুলো ভিডিওর জন্য কাজ করবেন, এই সব কি কথা হয়েছে, না মান্থলি চুক্তিতে আপনার ওনার সাথে সাথে কাজ করবেন? ওনার সাথে আমার কথা হয়েছে, উনি যতগুলো ভিডিও আপলোড করবে ওই ভিডিও সবগুলো ভিডিও আমি রিসিভ করে দিব। এবং আমি ওনাকে বলেছি যে একটা চ্যানেল তো খুব তাড়াতাড়ি তো গ্রো হয় না, আর অর্গানিক্যালি রিসিভ করলে তোমার হচ্ছে 3 থেকে 4 মাস সময় লাগে। আর উনি হচ্ছে ওনার চ্যানেলটা খোলা হচ্ছে 2010 সালে। তো উনি মাঝখানে 2-3 বছর কোনো ভিডিও আপলোড করে নাই। তো সেই জন্য চ্যানেলটা অনেক মানে ডাউন হয়ে গেছে। রিসেন্টলি উনি 2 মাস থেকে ভিডিও আপলোড করা শুরু করছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে ক্লায়েন্ট আপনাকে এখন 50 পাউন্ড সেন্ড করবে পেপালের মাধ্যমে, তাই তো? জি। আচ্ছা। তো এই এই বিষয়ে, এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেক বিষয়ে জানতে পারলাম। দেখেন যে আমি আমার চ্যানেলের মধ্যে যে পোর্টফোলিও গুলো দিয়েছিলাম, সেই পোর্টফোলিও গুলো যদি আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা যদি পোস্ট করি, এবং আমরা আমাদের যদি সোশ্যাল মিডিয়াটা গ্রো করি, যে টার্গেটেড যে ক্লায়েন্ট গুলো হবে সেগুলোকে যদি আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, এবং তাদেরকে যদি আমরা আমাদের অ্যাকাউন্টের সাথে কানেক্টেড করতে পারি, তাহলে কিন্তু আমাদের পোস্ট গুলো ক্লায়েন্টের কাজ, মানে ক্লায়েন্টের অ্যাকাউন্ট গুলোতে যাবে। আর ক্লায়েন্ট যখন এই বিষয়গুলো দেখবে তখন কিন্তু ক্লায়েন্ট ইমপ্রেস হবে, এবং ক্লায়েন্ট নিজেই আপনাকে কাজ দেওয়ার জন্য বা আমাদের কাজ দেওয়ার জন্য মেসেজ করবে, যে বিষয়টা সাধন ভাই করেন। খুবই ভালো লাগলো আপনার বিষয়টা। আর একই সাথে একটা মানে দুটো তোমার চ্যানেলের দায়িত্ব পাওয়া খুব অনেক বড় পাওয়া। তো আপনার এই ক্লায়েন্টের থেকে আপনি আরো সামনে অনেক পেমেন্ট নিয়ে আসতে পারবেন, আমি এটা বিশ্বাস করি। আমি আপনাকে এখন আমার পেপাল যে গ্রুপ আছে সেখানে আপনাকে আমি জয়েন করাই দেবো, যেন আপনি সেখান থেকে তোমার পেমেন্টটা ক্লায়েন্টের কাছ থেকে খুব অনায়াসে নিয়ে আসতে পারেন। আর সাধন ভাই, এই তাহলে আপনার মার্কেট প্লেসে আপনার কোনো অ্যাকাউন্টে কোনো কাজ নেই? মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আবার কালকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এখনো টেস্টটা দেই নাই। তো আমি চাচ্ছি কি এরপরে যে নেক্সট যে যদি ওই ক্লায়েন্ট বা অন্য কোনো ক্লায়েন্ট যদি আমাকে মানে কোনো ক্লায়েন্ট পাই, তাহলে আমি চাচ্ছি যে মার্কেট প্লেসে অর্ডার নেব। যদি একটু আমাকে এই বিষয়ে একটু বলবেন যে মার্কেট প্লেসে অর্ডার নেওয়া মানে ভালো হবে নাকি ডিরেক্ট পেপালের মধ্যে অবশ্যই অবশ্যই। আপনি মার্কেট প্লেসের বাইরে যে ক্লায়েন্ট গুলো পাবেন তাদেরকে অফার করবেন, তারা যেন আপনার ফাইবারে এসে অর্ডার দেয়। এখানে আপনার অর্ডার যদি দেয় তাহলে হবে কি, আপনার অ্যাকাউন্টটাও গ্রো হবে, এবং আপনি আপনার অ্যাকাউন্টটা পোর্টফোলিও আকারে ক্লায়েন্টের সামনে শো করাতে পারবেন। এটা খুবই ভালো একটা পদ্ধতি। তো আপনি সেটা ইউজ করতে পারেন। আর এখানে আরেকটু আমি যদি বলেন যে আপনার 6-7টা ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে, এটা কেন ডিজেবল হয়ে গেল এতগুলো ফাইবার অ্যাকাউন্ট? আসলে সমস্যা হচ্ছে আমাদের আইটি সেন্টারে, বুঝছেন? আইটি সেন্টারে হচ্ছে ওনারা মানে ফাইবারের যে রেস্ট্রিকশন গুলো আছে ওগুলো ঠিক মতো বলে নাই, শুধু ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছে। ক্রিয়েট করার পরে টেস্ট যে দিছি সেই টেস্ট দিতেই আমার 2-3টা অ্যাকাউন্ট চলে গেছে, তারা টেস্ট দিতেও কোনো হেল্প করে নাই। এমনকি মানে যদি কিছু বলি তাহলে বকাবকি করে, বলে যে অন্যরা পারে তুমি পারো না। এখন হচ্ছে এই সমস্যা মানে হয় ফাইবারে আমার হয় ইমেজ ইমেজ মানে ইমেজের জন্য আমার 2টা অ্যাকাউন্ট চলে গেছে। রিসেন্টলি যেটা গেছে ওটা ফাইবার যে ইমেজটা আছে, এই ইমেজটা কেন জানি না ক্যানভা এডিট করছি, কেন জানি না ওইটা ইয়ে দিছে। তো ডিরেক্ট একদম ডিসেবল করে দিছে। তারপর এর আগে একটা হচ্ছে আপনার ওইটা ওই যে বুক প্রমোশনের একটা লিঙ্ক তৈরি করছিলাম, বুক প্রমোশনের লিঙ্ক তৈরি করতে গিয়ে ওইটাও ডিসেবল হয়ে গেছে। জানি না যে কেন ডিসেবল করতেছে, আমি তো ইউনিক ভাবেই লিখি সবকিছু। আচ্ছা আচ্ছা। তো এই যে আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার, এই যে ক্লায়েন্টে পাওয়া আপনার, এটা কতদিন পর পেলেন আপনি, মানে কত ক্লায়েন্টকে আউটরিচ করার পর পেলেন? আমার গুগল শিটে হচ্ছে প্রায় 900টার মতো আমি চ্যানেলের লিড রেখেছি। এই 900টা লিডের মাধ্যমে বললাম না আগে আমি 3টে ক্লায়েন্টের কাজ করেছি কিন্তু টাকা আনতে পারি। ওই 3টে ক্লায়েন্ট এই 900টা লিডের মধ্যেই আছে, এবং রিসেন্ট যে ক্লায়েন্টের কাজ করতেছি এটা ওই 900টার মধ্যেই আছে। মানে 900টা লিড বের করাতেই আমি এই কাজটা করছি। মাশাল্লাহ মাশাল্লাহ।
তার মানে এই যে ক্লায়েন্ট হান্টিং এর বিষয়গুলো, ক্লায়েন্টের লিড কালেক্ট করা, লিড জমা রাখা, ক্লায়েন্টকে মেসেজ করা, ক্লায়েন্টকে পোর্টফোলিও শেয়ার করা, এই সকল বিষয়বস্তুগুলো আপনি আমার চ্যানেল থেকে জানতে পারেন। জি 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 জি। আর আপনি যেখানে কোর্স করলেন সেখান থেকে এই বিষয়গুলো জানতে পারেন। তা সেখান থেকে মানে আপনি যেসব জিনিস দিয়েছেন ফ্রিতে, সেসব জিনিস ওরা টাকা দিয়েও দেয় না, এমন একটা অবস্থা। ওরা শুধু কাজ শিখাইছে, কাজ শিখাই শুধু মার্কেট প্লেসে বসাই দিচ্ছে, আর কোনো ক্লায়েন্ট হান্টিং বা আদার্স কোনো কিছু নাই। ওদের মার্কেট প্লেস ছাড়া কোনো কথা নাই। আচ্ছা আর মার্কেট প্লেসের মধ্যে অন্যান্য মার্কেট প্লেসও নাই, শুধু ফাইবার, আর কোনো অন্যান্য মার্কেট প্লেসে মানে কোনো কিছু শিখাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার বিষয়টা খুবই দুঃখ দিল, যে কারণ একটা ইনস্টিটিউট, যে ইনস্টিটিউট থেকেই আপনারা কাজ শেখেন না কেন, অবশ্যই সেই ইনস্টিটিউটের বিষয়বস্তুগুলো জেনে নেবেন, যে তারা কাজ শেখার পর তারা মার্কেট প্লেস, আউটো মার্কেট প্লেস সম্পর্কে ডিটেলস ধারণা দেয় কিনা। আউটো মার্কেট প্লেস থেকে তারা একাধিক তারা ক্লায়েন্ট হান্টিং এর, ক্লায়েন্টের লিড কালেক্ট করা, ক্লায়েন্টের কে মেসেজ করা, পোর্টফোলিও শেয়ার করা, ক্লায়েন্টকে ইমপ্রেস করা, ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে আসা, এই সকল বিষয়বস্তু তারা হেল্প করে কিনা, বা তারা এই বিষয়গুলো নিয়ে গাইড করে কিনা, এই বিষয়গুলো ইনশিওর হয়েই দেন আপনারা অ্যাডমিশন নেবেন। তো সাধন ভাই, আমি আপনাকে আমাদের পেপাল গ্রুপে জয়েন দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে সার্ভিসটা নিয়ে নেন, হ্যাঁ। আর ইন ফিউচারে আপনার সাথে আরো বড় কোনো বিষয় আমরা জুমে আসবো ইনশাল্লাহ। জি জি ভাইয়া, জি, আপনি চাইলে আমি আমার ক্লায়েন্টের দেখাতে পারি কম্পিউটার চ্যানেল অ্যাক্সেস আছে হ্যাঁ কিনা। হ্যাঁ, আপনি চাইলে দেখাতে পারেন। আমি যদি ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেই, অবশ্যই আমি আপনার ক্লায়েন্টের ইনফরমেশন হাইড করে রাখবো, যেন ক্লায়েন্ট কেউ দেখতে পারে না, মানে জি কেউ অবশ্যই ক্ষতি না করতে পারে। অবশ্যই। জি, আপনি শেয়ার করতে পারেন, আমি আপনাকে শেয়ার করে অনুমতি দিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। বায়ারের ইউটিউব চ্যানেল করে, এইটা হচ্ছে বায়ারের ইউটিউব চ্যানেল। এই যে তার অ্যাক্সেস আমার এখানে আছে, এই দেখেন দুইটা চ্যানেলেরই অ্যাক্সেস আছে আমার কাছে। এই যে দুটো চ্যানেল জি জি জি, দুইটা চ্যানেলে, হ্যাঁ হ্যাঁ। দেখা যাচ্ছে। একটাতে প্রায় 1150 সাবস্ক্রাইবার, একটাতে হ্যাঁ 2320 হ্যাঁ, সাবস্ক্রাইবার। ওরা তো এই যে, ওরা প্রায় আচ্ছা, এই যে একটা ক্লায়েন্টের কাছ থেকে দুটো চ্যানেলের অ্যাক্সেস পাওয়া, মানে দুটো চ্যানেলের কাজ পাওয়া, এটার অনুভূতিটা কিরকম লাগতেছে আপনাকে? মানে এটার অনুভূতি আর আর কি বলার মতো না। আমি এই যে এক বছর মানে আমি 2023 সালে ফেব্রুয়ারি 6 তারিখে ওই ইনস্টিটিউটে ভর্তি হই। তাহলে সেই অনুযায়ী দেখা যাচ্ছে আমার প্রায় 13 14 মাসের মতো লেগে গেল। তো 13 14 মাস আমি ঠিক মতো ঘুমাই না। আমার শুধু আমার যদি এটা স্বপ্ন হইতো ফ্রিল্যান্সিংটা, তাহলে তো আমি ছেড়েই দিতাম, কিন্তু এটা এখন আমার রক্তের সাথে মিশে গেছে, আমার ছেড়ে পরিণত হয়েছে। আমার কথা হচ্ছে আমাকে সফল হতেই হবে। হ্যাঁ, রাইট রাইট। কারণ এটা আমার এখন জেদ, আমাকে সফল হতেই হবে। আমি ঠিক মতো ঘুমাই না। আর ফ্যামিলি থেকে আমাকে সাপোর্ট করে, এই জন্য আমি আহ, কাজটা আর কি করতে পারি বাড়িতে বসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে, আপনি পেমেন্ট নেন আপনি। আর ভালো থাকবেন, আপনার জন্য দোয়া থাকলো। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।